দি এক্সাম ইজ নকিং অ্যাট ডোর। যেহেতু পরীক্ষাটা দরজায় কড়া নাড়ছে, তাই তোমাদের আর বসে থাকলে হবে না, প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে। তো আমরা সেই জন্য প্রত্যেক দিন একটা করে গ্রামারের সেট আলোচনা করব, এবং প্রত্যেক দিন অলরেডি আমি আলোচনা করছিও। তো আজকে আমরা আরেকটা সেট নিয়ে চলে এসেছি, দ্য ইস্টার্ন রেলওয়ে। প্রথমে বলে রাখি যে এরকম ভার্বের ফর্ম যখন থাকবে তোমাদের ফিল আপ করতে হচ্ছে, তখন তোমরা অ্যাট এ গ্ল্যান্স পুরোটা একবার পড়বে। কারণ কি, তবেই বুঝতে পারবে যে কেমন কি কার সাথে রিলেশন আছে বা কোন টেন্সগুলো এখানে ইউজ হতে পারে। তাদের মধ্যে আমরা দেখে এসেছি যেরকম ভাব ফর্মে প্রায় দেখা যায় যে নিজেদের মধ্যে একটা এরা কোরিলেটেড থাকে, বা নিজেদের মধ্যে একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয় না, নিরবিচ্ছিন্নই ঘটনাই হয়, নিজেদের মধ্যে কি হয় না, সম্পর্কযুক্ত হয়। সেই জন্য আমি এটা যখন ফিল আপ করছি, দেখাও কেমন করে। দ্য ইস্টার্ন রেলওয়ে ব্ল্যাঙ্ক আছে, তারপরে আছে ওয়ান অ্যাডিশনাল এসি 2 টায়ার কোচ টু উত্তরবঙ্গ এক্সপ্রেস ইন অর্ডার টু ব্ল্যাঙ্ক আওয়ার হ্রাস অফ প্যাসেঞ্জার। প্রথমে আমরা বুঝতে পারছি এটা এরকম সেন্স বোঝাচ্ছে যে ইস্টার্ন রেলওয়েটা উইল অ্যাটাচ। কারণ কি, এটা কেন উইল অ্যাটাচটা ব্যবহার করব, লাস্টের যখন আমি সেন্টেন্সটা পড়বো না, সেখান থেকে আমি একটা ক্লু পাচ্ছি। বলছি যে দিস অ্যাড অন, এই যে অতিরিক্ত কোচটা অ্যাড করা হবে ফ্রম বিগিনিং অফ জুলাই, এখনও শুরু হয়নি, জুলাই শুরু থেকে এটা হবে। এইখান থেকে আমি সেন্সটা পেলাম। তাহলে দ্য ইস্টার্ন রেলওয়ে উইল অ্যাটাচ করবে ওয়ান, একটা অতিরিক্ত এসি 2 টায়ার কোচ টু উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে ইন অর্ডার, কিসের জন্য না, ইন অর্ডার টু অ্যাভয়েড। এবার তোমরা জানো যে টু সবসময় থাকলে প্রেজেন্ট ফর্মই হয়, তাহলে এটা টু অ্যাভয়েড, চোখ বন্ধ করে বসাতে হবে। টু অ্যাভয়েড কি এড়াতে না, হ্রাস অফ প্যাসেঞ্জারের ভিড় এড়াতে। দিস অ্যাড অন যেহেতু এটা ফিউচার টেন্সে আছে, তাহলে একটাই ফর্ম আমি খুঁজে পাচ্ছি, কোনটা না, উইল টেক প্লেসটা। দিস অ্যাড অন উইল টেক প্লেস, এই সংযোগটা কবে ঘটবে না, জুলাইয়ের শুরু থেকে, ফ্রম বিগিনিং অফ জুলাই। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হয়। এম কে গান্ধী, হু ওয়াজ নোন অ্যাজ, মোহনদাস করমচাঁদ গান্ধী, হু ওয়াজ নোন অ্যাজ, যিনি পরিচিত ছিলেন, অ্যাজ যেহেতু একটা উপাধি, সেই জন্য ওখানে দি বসবে। মোহনদাস করমচাঁদ গান্ধী হু ওয়াজ নোন অ্যাজ দি ফাদার অফ দি নেশন, জাতির জনক হিসেবে তিনি পরিচিত ছিলেন। ওয়াজ বর্ন, ইন হবে, যেহেতু এটা মোটামুটি একটা বড় জায়গা, বন্দর ছিল, সেই জন্য ইন পোরবন্দর। কোথায় ছিল ওটা না, গুজরাটে, পোরবন্দর গুজরাট। তারপরে সময় বোঝাচ্ছে, কোন সময়টা, ইন দি সেকেন্ড হাফ অফ 1880s গান্ধীজি ওয়েন্ট টু লন্ডন টু স্টাডি ল। অর্ধেক সময় তিনি কোথায় গেছিলেন না, গান্ধীজি গেছিলেন লন্ডনে, কিসের জন্য না, ল পড়ার জন্য, আইন পড়ার জন্য, ওকালতি পড়ার জন্য। নেক্সট আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ দিয়ে। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে দ্য ফাদার সেড টু স্বামী টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাবা স্বামীকে কিছু একটা উপদেশ দিচ্ছেন। তাহলে আমি প্রথমে এটা অ্যাডভাইস দিয়েই করব। তাহলে অ্যান্সারটা এরকম হবে যে ফাদার অ্যাডভাইসড, অথবা তুমি টোল্ড দিয়েও করতে পারো। ফাদার অ্যাডভাইসড স্বামী টু টেল হিম, যা আছে তাই থাকবে। ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম দ্যাট, কি তারপরে দ্যাট আসবে, কানেক্টার চলে এসছে। ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম দ্যাট, ইউটা কে, ইউটা হচ্ছে স্বামী, তাহলে এখানে চেঞ্জ হয়ে হি বসবে। ব্যাস, এবার দেখো কি হচ্ছে, ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম দ্যাট হি, এইটা ফার্স্ট টেন্সে আছে, কোনটা না, রিপোর্টিং ভাবটা, রিপোর্টেড স্পিচটা আছে পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দুটো হেড হবে, এটা যেন মাথায় থাকে। ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম, একটু অন্যরকমের আছে, এটা মার্ক করে এটা তোমরা করবে। ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম দ্যাট হি হ্যাড একটা হেড এসছে আমাদের, এইটার আর এইটার নিয়ম মেনে যে এটাও পাস্ট টেন্স সেটাও পাস্ট টেন্স, তাহলে একটা হেড আসছে, আর একটা হেড অলরেডি ছিল। তাহলে ফাদার অ্যাডভাইস স্বামী টু টেল হিম দ্যাট হি হ্যাড এ হেড এক, যা ছিল তাই বসবে। অ্যান্ড, এবার চলে এলাম এখানে, অ্যান্ড সো হি হবে ইউটা, কারণ স্বামী, ইউটা কি হবে এখানে, হি হবে, কারণ স্বামীকে বোঝাচ্ছে। অ্যান্ড সো হি, আরটা হয়ে যাবে পাস্ট টেন্সে, লেট।
তারপরে যা আছে একই বসবে। আর এর জায়গায় এসছে ওয়াচ, কারণ কি না এইটা আমরা যখন বিবেচনা করবো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে পুরোটা, তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, সেই জন্য এটা আমি এরকম করলাম শেষের পার্টটা। বোঝা গেল? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার, দেখতে হবে কোন টেন্সে আছে। না স্যার এটা বুঝতে পেরেছি, ভয়েস চেঞ্জ তো করতেই হবে, কিন্তু আছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, আমাদের করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। কারণ কি না এখানে এমিজার ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ এসছে আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে বুঝতেই পেরে গেছি এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কেমন হবে? কেউ তো কম্পার্টমেন্টটাকে সাজিয়েছিল, কারা? হয় প্যাসেঞ্জার বা লোকেরা। তাহলে আমি এরকম করতে পারবো, পিপল ডেকড, পাস্ট টেন্স আনবো, পিপল ডেকড দ্য কম্পার্টমেন্ট, পিপল ডেকড দ্য কম্পার্টমেন্ট, পিপল ডেকড দ্য কম্পার্টমেন্ট কিসের দ্বারা? না উইথ ফ্লাওয়ার, ফুলের দ্বারা। মানুষেরা সাজিয়েছিল কম্পার্টমেন্টকে ফুলের দ্বারা। বা তুমি এখানে প্যাসেঞ্জারও লিখতে পারো, পিপলসের জায়গায় প্যাসেঞ্জার্স হবে, কারণ কম্পার্টমেন্টের মধ্যে কারা থাকবে? প্যাসেঞ্জার্সই থাকবে। তাহলে বোঝা গেল, এইটা হয়ে যাবে তখন অ্যাক্টিভ ভয়েস। এইখান থেকে আমি ধরলাম যে এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ কি ওয়াচ ছিল, ভার্বের থার্ড ফর্ম ছিল। তাহলে আমি করবো এই অনুযায়ী, কারণ তুমি এখান থেকে যখন এখানে যাবে বুঝতে পেরে যাবে যে ঠিক আমরা করেছি কি না। পিপল ডেকড দ্য কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স or passenger decked the compartment with flowers. নেক্সট আছে সি ওয়াজ এ উইডো, সি লিভড হান্ড্রেডস মাইলস ইনল্যান্ড। এটাকে জয়েন করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। সহজ, জাস্ট একটা বিকজ বসালেই হয়ে যাবে। যেহেতু সে ছিল বিধবা, সেই জন্য সে হচ্ছে যে কোস্ট থেকে বা কোনো সমুদ্রের তীর থেকে অনেকটা ভেতরে বসবাস করতো। তাহলে আমাদের হবে অ্যাজ দিয়ে করতে পারবে বা বিকজ দিয়ে। তাহলে এটা করে নিব যে সি লিভড hundreds, she lives hundreds of miles inland, কারণ কি ছিল না বিকজ she was a widow, কারণ কি না সে ছিল একটা বিধবা। অথবা ওর দিয়ে করতে পারো, জাস্ট অ্যাজ দিয়ে শুরু করো, অ্যাজ সি ওয়াজ এ উইডো, ব্যাস কমা দিয়ে সি লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, এটাও হয় একটা অ্যান্সার। যেটা খুশি তোমরা করতে পারো। এবার আছে ফ্রেজাল ভার্ব, টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং, দুজন বন্ধু কোনো কিছু কারণ ছাড়াই ঝগড়া করছিল। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে কি বসবে? ফল আউট তো প্রেজেন্ট ফর্ম, এখানে হয়ে যাবে ফেল আউট। দ্য ওল্ড ম্যান ডিআইইডি লাস্ট নাইট, তাহলে এটার জন্য কি বসে? না এটার জন্য স্যার এটা বসে, যেহেতু এটা পাস্টে আছে সেই জন্য আমরা এটাকে পাস্টে নিয়ে যাব, পাস্ট আউট। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা নাকচ করা হয়েছিল বা বাতিল করে দেওয়া হয়েছিল। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, থার্ড ফর্মে আছে, পাস্ট টেন্স নয় থার্ড ফর্মে আছে। তাহলে এটা হয়ে যাবে টার্নড ডাউন, টার্নড ডাউন। পড়ে থাকলো আমাদের টেল আপন, এটার জন্য কি হয় না যদি কোথাও তোমরা এফেক্টস দেখতে পাও, এফেক্টস, তাহলে টেল আপন হয় বা অ্যাক্টস আপনও হয়। এফেক্টসের বদলে আমরা টেল আপন বসাতে পারি বা অ্যাক্টস আপন। যেহেতু এখানে আমাদের অপশানে টেল আপন আছে সেই জন্য আমরা টেল আপনই বসাবো।